बोले है बाजू वालों उस जोटीला से कह दो बहुत दिन के बाद तेरा दीदी आ गया है। बहुत दिन के बाद तेरा दीदी आ गया है। जोटीला से कह दो हे बाजवाला जोटीला से कह दो बहुत दिन के बाद तेरा दीदी आ गया है। बहुत दिन के बाद तेरा दीदी आ गया है। बता दो जोटीला से नाम है बुढ़ी माँ। हाथों में लाठी कांधों में झाला बता दो जोटीला को नाम है बुढ़ी माँ। भटकते भटकते कहाँ से आ गया भटकते भटकते कहाँ से आ गया। बहुत दिन के बाद तेरा दीदी आ गया है। बहुत दिन के बाद तेरा दीदी आ गया है। हे बाजू वालों जोटीला से कह दो हे बाजू वालों जोटीला से कह दो बहुत दिन के बाद तेरा दीदी आ गया है। बहुत दिन के बाद तेरा दीदी आ गया है। बहुत दिन के बाद तेरा दीदी आ गया है। बोलिए माँ जोटीला भवनটা কোথায় গো এসে গেছে না এবার ডেকে দেখি বাড়িতে আছে কিনা। বলিও जोटीला কি গো ভুল জায়গায় চলে এসেছি নাকি আরেকবার ডেকে দেখি যদি আসে ভালো নালে কোথায় যাব ওই কুন্দরা নাকি সুন্দরা ওইদিকে চলে যাব। হ্যাঁ বলিও जोटीला জয় শ্যামা মা জয় শ্যামা মা জয় শ্যামা। আমি তো শ্যামা মায়ের পুজোতে বসেছিলাম তেমন সময় মনে হচ্ছে কি যেন বাইরে থেকে আমার নাম ধরে ডাকাডাকি করছে। কিন্তু আমি তো ভাবছি বৃন্দাবনে আমার থেকে বয়স জ্যেষ্ঠ কেউ নেই। কার এত বড় বুকের পাড়া থাকতে পারে যে আমার নাম বলে কে ডাকাডাকি করছো গো। আচ্ছা ভেতর থেকে কে যেন আওয়াজ দিল না বলি কে যেন গো ডেকেছে আমায় মনে না নয়ন কেন ফিরে ফিরে যায়। কে যেন গো ডেকেছে আমায় মনে না নয়ন কেন ফিরে ফিরে যায়। কে যেন গো ডেকেছে আমায় কে যেন গো ডেকেছে আমায়।
মানে না নয়ন কেন এলো না, মনের নয়ন মিলে সে নয়ন কেন মিলে না, মনের নয়ন মিলে সে নয়ন কেন মিলে না। কি যেন ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কি যেন ডেকেছে আমায়, মানে না নয়ন কেন ফিরে ফিরে যায়, কি যেন কি যেন কি যেন ডেকেছে আমায়। বলে কে ডাকছো গো? আরে বাইরে বেরিয়ে দেখো না কে এসেছে তোমার বাড়িতে। আরে আমি তো শ্যামা মায়ের পুজোতে বসেছিলাম, কে এসেছো বাইরে থেকেই বলো। আরে আমি তো দিদি রে। কে এসেছো? মাথা খারাপ করে দিল, কখন থেকে সকাল থেকে এসে ডেকে যাচ্ছি, বাইরে বেরোচ্ছে না, ভেতর থেকে অমন করে হলে হবে। বলি কে এসেছো? আমার দিদি। আমার তো সে বাল্যকালের একটাই দিদি, সে আমার বাল্যকালের বড়াই দিদি। আরে আমি তোর সেই দিদি রে, বাল্যকালে বড়াই দিয়ে এসেছি। ও তুমি আমার সেই দিদি? বলো দিদি। হ্যাঁ বলো। আমি তো মায়ের পুজোতে রয়েছি গো। তা শোনো না, তোমার মুখে তো অনেকদিন সে শ্যামা মায়ের সঙ্গীতটা শুনিনি, তা এক কাজ করো, তুমি একটা মায়ের সঙ্গীত গিয়ে শোনো। আমি তো তখন পুজোটা সেরে যাচ্ছি গো, যাচ্ছি। আমার বোন বললো সে নাকি পুজোয় বসেছে, আমার সঙ্গে এখন দেখা করতে পারবে না, পুজো নয় সমাপন করলে ওর সঙ্গে আমার দেখা হবে না। তাহলে যে আশায় এসেছি তাহলে কি চলে যাব না? প্রভুর কথা মতো ও যেটাই বলছে সেটা আমাকে করতে হবে, নাহলে তো রাধারানীকে নিয়ে যেতে পারবো না, তাই না? তাহলে ওর কথা মতো শ্যামা সঙ্গীত গিয়ে দেই, ও তখন আমার সঙ্গে দেখা করবে, আর সেই টুক করে ওর বৌমাকে সেই ফাঁকে নিয়ে পালিয়ে যাবো, তাই না? তাই জটিলার কথা মতো একখানা শ্যামার সঙ্গে গিয়ে শোনাই, ওর মনে রাখতে, তাই না? হ্যাঁ, ওর মনে রাখতে একখানা শ্যামার সঙ্গে গিয়ে শোনাই, যদি ওর মনটা একটু গলে গলবে, তাই তো? মা মা গো জানতে ইচ্ছে করে মা গো, জানতে ইচ্ছে করে সৃষ্টি আদিতে লোকে ডাকতো কি নাম ধরে, তোমার ডাকতো কি নাম ধরে মা গো, ডাকতো কি নাম ধরে, আমায় জানতে ইচ্ছে করে মা গো, জানতে ইচ্ছে করে, আমায় জানতে ইচ্ছে করে মা গো, জানতে ইচ্ছে করে সৃষ্টি আদিতে লোকে ডাকতো কি নাম ধরে, তোমায় ডাকতো কি নাম ধরে মা গো, জানতে ইচ্ছে করে।
কেন তারে দিলে কিসের অকারণে মানো কাঁদছ জীবন ভরে আমার জানতে ইচ্ছে করে মানো জানতে ইচ্ছে করে সৃষ্টি আদিতে লোকে জানতো কি নাম ধরে তোমার জানতো কি নাম ধরে মানো জানতো কি নাম ধরে আমার জানতে ইচ্ছে করে মানো জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে মানো জানতে ইচ্ছে করে মাগো জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যাম। যাক, দিদির কণ্ঠে শুনে তো আমার শ্যামা মায়ের সঙ্গীতটা খুব মনে লেগেছে। বলি কোথায় গো দিদি? বলিও জটিলা বলো দিদি। এলাকাটি বসে আছি ঠাকুর ঘরে আমি খুঁজে মরে চাঁদ ধরে তোর মুখে ঝাঁটা মারি মুখে ঝাঁটা মারি বলো দিদি। কোথায় তুই কোথায় বলো দিদি, আমি তো বাড়ির ভেতরে রয়েছি। তোর মুই আপনি কেন গো দিদি? কখন থেকে গেটের বাইরে ডেকে যাচ্ছি তুই সাড়াই নেই শব্দ নেই একখানা শ্যামা সঙ্গীত গাইতে গাইতে তুই পৌঁছে সমর্পণ আরে হয়ে- তোমার ওই শ্যামা সঙ্গীত শুনতেই তো আমি বসে পড়েছিলাম গো। ও বলো দিদি, তা তুমি ভালো রয়েছো? আর কি করে ভালো থাকবো তোর বাড়িতে দুটো খবর দিতে এলাম ও দিদি খবর দিতে? হ্যাঁ খবর তা বলো বলো শুনি কি অলাটাল খবর? মথুরাবাদের খবর টবর রাখিস তুই ও দিদি কি হয়েছে? শুধু পাড়ার বস্তারে করে একটা মেয়ে রেখেছিস খালি চারদিকে এ পাড়া সে পাশা ঘুরে ঘুরে বেড়ায় আর প্রচুর ঢং দেখায় আর বলে আমি বড় মায়ের ঝি হ্যাঁ। গরব করবো না তো কি হ্যাঁ। আর কি পান্তা ভাতে ঢেলেছি কি হ্যাঁ। তাছাড়া মেয়ে ছেনাকে খুব অত বার ভালো নয় তাই না মেয়ে ছেনার বারে তো কি বলবো তা বলি ও দিদি। হ্যাঁ, বলো। তা তুমি কি খবর নিয়ে এসেছো সেটাই খবরটা বলো। তেমন কিছু নয় আচ্ছা। মথুরার বাজারে লকডাউন কেটে গেছে হ্যাঁ। দধি দুগ্ধের দাম দ্বিগুণ হয়ে গেছে জটিলা ও দিদি দ্বিগুণ হারে বেড়ে গেছে। হ্যাঁ রে ঘিয়ের দামে ঘোল বিক্রয় হচ্ছে জটিলা ঘোল বাবা এত! হ্যাঁ বলে দিদি, খবর তো রাখিস না আমাকে বাড়ি বয়ে খবর দিতে এলি। সত্যি আজকে তুমি আমায় এত ভালোবাসো বলেই খবর ভালোবাসি বলেই তোর বাড়িতে এলাম বলে দিদি। এ, কিন্তু দুঃখের খবর, আমি তো তোমার সাথে বাজারে যেতে পারবো না গো দিদি। কেন কেন জানো? কেন? ওই যে পুরোনো দিনের বাতের ব্যথাটা ছিল না, দি ওটা আবার বেড়ে গেছে গো। তুই মরবি হ্যাঁ? তুই মরবি আবার ঠান্ডা পড়ছে আরো মরবি ও দিদি, মানে তুমি আমাকে মেরে ফেলতে এত চাইছো? পয়সা কাঙালি পয়সা গাহি ডাক্তার দেখানে পয়সা খরচা হয়ে যাবে আরে দিদি, পয়সা পাইনি গো, পয়সার প্রচুর অভাব। এই জন্য তোর বাড়িতে খবর দিতে এসেছি দেখলাম দধি দুগ্ধ পড়ে পড়ে অনেক নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই ভাবলাম একটু খবরটা দিয়ে যাই আর কি। কিন্তু দিদি, যাবার মতো তো কেউ নেই গো। কেউ নেই না। আচ্ছা জটিলা হ্যাঁ ও জটিলা হ্যাঁ, বলো বল। পথ মধ্যে আস্তে আস্তে হ্যাঁ, একটা সংবাদ শুনেছি কি শুনেছো? বলবো বলো। ওই মা বলছিল কোন মাটা? ওই মা বলছিল কি বলছিল একবার শুনি বলো। মেয়েদের পেট নাকি বড়ই পাতলা এর কথা তাকে তার কথা তাকে তার কথা তাকে বলা বলি করে কি বলে শুধু বলো। কি বলে জানিস হ্যাঁ, তোদের ঘরে নাকি টুকটুকের সাথে বৌমা করেছিস জটিলা মানে ওই মায়েরা বলে দিয়েছে। এই মায়েরা সবাই বলেছে তাহলে দিদি লুকিয়ে লাভ নেই, বৌমা আমি একটা করেছি গো। আচ্ছা জটিলা হ্যাঁ গো তোর এত পাশা হৃদয় দিদি। তুই আমাকে একটা বৌমা করাইলে আমাকে মনের কথা বললি না তোর পাষাণটা এত মানে মানুষের ভালোবাসা থাকলে কত না কত কি করে ভালোবাসার জন্য রেলের কাটা হতে চলে যাচ্ছে ভালোবাসার জন্য গলায় দড়ি লিখছে ভালোবাসার জন্য কত কি করছে কিন্তু আমার 7টা নয় 5টা নয় একটা মাত্র বোন তার ছেলের বৌমা করেছে আমাকে একটা মুখের কথা বলে দিদি তাই আমি কি বলি জানি কি বলছো গো? পাষাণ হৃদয়ে আজ বলিনি সত্যি হৃদয় হলে গলে যেত কাগজের ফুল বলে আজও ঝরে সত্যি সে ফুল হলে
ঝরে যেত পাষাণ হৃদয়ে আজ বলেনি সত্যি হৃদয় হলে গলে যেত কাগজের ফুল বলে আজও ঝরেনি সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণ হৃদয়ে আজ গলেনি সত্যি হৃদয় হলে গলে যেত। ওরে জটিলা দিদি, এই তুই একটা ভালোবাসি জটিলা। সবুজ কাঁচের মতো থাকলে ঢাকা মনটা যায় কি তাতে সবুজ রাখা। সবুজ কাঁচের মতো থাকলে ঢাকা মনটা যায় কি তাতে সবুজ রাখা। চোখ গেল বলে কাটিয়া সত্যি সে চোখ গেল মরে যেত কাগজের ফুল বলে আজও ঝরেনি সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণ হৃদয়ে আজ গলেনি সত্যি সে ফুল হলে ঝরে যেত। বৌমাটা দেখতে শুনতে কেমন করেছিস? ও দিদি, বৌমা আমার দেখতে শুনতে খুবই ভালো গো। তবে কিন্তু দুঃখের কথা কি জানো তো, বৌমা আমার বাড়ির মধ্যে সব সময় কান্নাকাটি করে গো। আচ্ছা, হ্যাঁ। তুই এত কিপটে হয়েছিস শুনতাম, জানতাম। মারা বলা বলি করতো জটিলা খুব কিপটে, কথা বলে না, কারোর সঙ্গে দিতে হবে তো। আমরা কি বলি, পাড়া প্রতিবেশী একসঙ্গে থাকতে হলে কিছু ওর বাড়ি থেকে কিছু চাইবো, এর বাড়ি থেকে কিছু যাবে। কিন্তু জটিলা এত হিংসে করে একটা জিনিস নেবেও না আর কাউকে দেবেও না, একা ঘরে করে রেখেছে ওটা পাড়া প্রতিবেশী গ্রাম। তা বলি জটিলা, বলো দিদি। তোর বৌমাকে আমি ভালো করতে পারবো, কি হয়েছে বল রোগের কথা। ও দিদি, কি কি রোগ হয়েছে ধরতেই পারছি না, অনেক ডাক্তার টাক্তার দেখিয়েছি ও কিন্তু কেউ না বৌমার কান্না বন্ধ করতে পারছে না গো। আমি বুঝতে পেরেছি জটিলা, তোর বৌমার একটা এমন রোগ হয়েছে, হ্যাঁ। আমাকে ব্যবস্থা করতে হবে। শোন, আমি দেখলাম তোদের বাড়িতে অনেক দধি দিকতে পড়ে পড়ে নষ্ট হ্যাঁ হচ্ছে। গো, অনেক নষ্ট হচ্ছে তো। নষ্ট হচ্ছে এই সুবাদে হ্যাঁ গো, তোর বৌমাকে এক কাজ কর, রথ থেকে কলা বেচা দুটোই হবে। সেই সুবাদে তোর বৌমাকে আমার সঙ্গে ওই দধি দুগ্ধ নিয়ে মথুরার বাজারে পাঠিয়ে দে জটিলা। দিদি, এই, ওই ডাক্তারকে ওই মথুরা বাজারে বসে? হ্যাঁ রে, ওই ডাক্তার মথুরা বাজারেই বসে। ঠিক আছে, তাহলে রথ দেখা কলা বাজার একসাথে হবে। তাই তোমার ভরসাতে, তোমার কথা মতো হ্যাঁ। বৌমাকে বাজারে পাঠাতে পারি, কিন্তু তিনখানা শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে জটিলা? শর্ত জানো? কি? বৌমাকে যেমনটি নিয়ে যাবে ঠিক তেমনটি দিয়ে যেতে হবে। আচ্ছা বেশ, দ্বিতীয় শর্ত, বৌমাকে সবার মাঝখানে করে নিয়ে যাবে। আচ্ছা তাই নিয়ে যাবো। আর শেষ শর্ত কি জানো? কি? আমার যে বাড়ির কুলদেবী শ্যামামা রয়েছে, ও, ওই শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিয়ে তুমি বৌমাকে বাজারে নিয়ে যাবে গো। আচ্ছা বেশ, তোর বৌমা এখন কোথায় রয়েছে? আমার বৌমা তো বাড়ির ভেতরে রয়েছে। ও ভেতরে? হ্যাঁ গো, তুমি একটু ডেকে নাও, আমি পুজোতে যাচ্ছি। আচ্ছা আমি একবার ডেকে দেখি। বলি ও বৌমা গো, ও বৌমা গো, রাধে।
বাজাই তুমি যাবে নিতে এসেছে ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো बोलिए बौमा जय जय राधे श्याम हरे कृष्ण जय गौर जय गौर जय गौर जय राधे जय जय राधे जय राधे श्याम একটু সাউন্ডটা বাড়া जय राधे श्याम हरे कृष्ण जय गौर जय राधे কতটা ভাষা जय राधे श्याम हरे कृष्ण जय गौर একটু ফেস করো কতটা ফেস করো जय राधे जय राधे जय राधे श्याम हरे कृष्ण একটু ওয়েট করো जय राधे श्याम हरे कृष्ण जय गौर जय राधे श्याम তাই তো বলো গো প্রাণবধূ বাড়ি বাড়ি যদি এমন করে বংশের ধ্বনি করো বলো না দয়াময় আমি কেমন করে তোমার কাছে যাব তুমি কি জানো না যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে মানা কৃষ্ণ নাম করতে মানা সে বাড়িতে কত কষ্ট করে আমায় বসবাস করতে হয় কিন্তু প্রভু গো তাও যদি বাড়ি বাড়ি অমন করে বংশধ্বনি করো আমি তো তোমার কাছে যেতে পারি না তাই তোমার ওই পাগল করা বংশধ্বনি শুনে আজও আমি তোমায় কি বলি জানো ওগো বাজেরি বাঁশরি ওগো বাজে প্রভু তাই তো তোমার চরণ দুটি জুড়ে ধরে বারে বারে বলতে থাকি ওগো বাজেরি বাঁশরি ওগো বাজে বাজে রে বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে রে বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে যমুনার কোলে নয় কদম্বের ডালে নয় যমুনার কোলে নয় কদম্বের ডালে নয় হিয়ার মাঝারে বাজে বাজে রে বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে বাজে রে বাঁশরি বাজে
রে বাঁশরি বাজে। যে রাধে সমবেত কৃষ্ণ প্রেমনের আগে যে রাধে ও আমার ভক্তিমূর্তি মাতৃমণ্ডলীগণ, এই আসরে আগত অনাগত সকল ভক্তবৃন্দের চরণে জানায় এ দাসীর অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। তবে মাগো, আজকে যে লীলা বিষয় আমরা আস্বাদন করব, সেই লীলাটি হলো মধ্য যমুনায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মিলন। বাবা, এই লীলা গাইতে গিয়ে বদল থেকে অনেক সারবস্তু এবং কিছু অসার বস্তু বেরিয়ে যাবে মা। নিজ বাড়ি সন্তান জ্ঞানী, নিজ বাড়ি কন্যা মনে করে আমাদের ক্ষমা করিবেন। তাই আপনাদের চরণে জানায় এই ক্ষুদ্র সম্প্রদায়ের থেকে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। তাই তো বলি, হে ব্রজকৃষ ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ জাতক সমচায় নবদর্শন। হে উজ্জ্বল নীলবনে পরম আত্মা তুমি, এই জীবেরই করো কল্যাণ দাও। বাঘের শাশুড়ি ননদীর মনস্থাপে ইচ্ছা বড় তাপে দহনে দগিতেছে পড়া। যদি না আসি আমার কল্পতরু নবভূষণ ঘনশ্যাম, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে প্রভু, এতদিন পরে কি রাধারানীর ভালোবাসা আজ হলো ব্যর্থ? ওগো দয়াময়, আমি তোমায় ভালোবাসি বলে এই বৃন্দাবনবাসী সবাই আমায় কলঙ্কিনী বলে ডাকে। বলো না দয়াময়, এই কলঙ্কের হার আমি কতদিন গলায় পরে থাকবো? ওগো প্রভু, সবাই আমায় কলঙ্কিনী বলে ডাকলেও তুমি তো জানো দয়াময়, তোমার এই রাধারানী কতটা তোমায় ভালোবাসে। আজ ভালোবেসে আমি যে নিঃস্বহারা হয়ে গেছি প্রভু। ওগো প্রভু, এই ঝড়ো হাওয়ার মতো আমার যে সবকিছু এলোমেলো হয়ে গেল দয়াময়, তুমি কি বোঝো না? এই রাধারানী যে বাড়িতে বসবাস করি, সে বাড়ির রাধারানীর জন্য কত যন্ত্রণা, কত বেদনা, কত দুঃখে। কিন্তু প্রভু, তাও যদি বারে বারে বংশধরি করো, তোমার এই রাধারানী তো তোমার কাছে যেতে পারে না। ওগো দয়াময়, ওগো কৃপাময়, এই ঝড়ো হাওয়া কেমন করে তোমার রাধারানীর জীবন এলোমেলো করে দিল জানো? তাহলে বলি, শোনো দয়াময়, মন দিয়ে শোনো।